2021 সালের আগস্টে যখন মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যায় আর তালেবান দ্রুত কাবুল দখল করে নেয়, তখন অনেক আফগান নাগরিক তালেবানের ভয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন। এই জন্য যুক্তরাজ্যের আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স বা পুনর্বাসন কর্মসূচির অধীনে আবেদন জানান তারা। কিন্তু যুক্তরাজ্যের এক কর্মকর্তার ভুলে এই তালিকায় থাকা প্রায় 19,000 জনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। এর কিছু তথ্য 2023 সালের অগাস্টে ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যেও চলে আসে। সম্প্রতি জানা গেছে, এই তথ্য ফাঁসের ঘটনা এতদিন আশ্রয় প্রার্থীদের কাছে গোপন রাখা হয়েছিল, কারণ এ ঘটনা জনসমক্ষে প্রকাশিত হওয়া ঠেকাতে সুপার ইনজাংশন জারি করেছিল যুক্তরাজ্য সরকার। তার মানে যে তালেবানের হাত থেকে বাঁচতে এসব মানুষ যুক্তরাজ্যে পাড়ি জমাতে চেয়েছে, তাদের অনেকে আফগানিস্তানে থাকা অবস্থায় এসব তথ্য সেই তালেবানের হাতেই হয়তো চলে গেছে। কিন্তু ঝুঁকিতে থাকা মানুষগুলো ঘুণাক্ষরেও তা টের পাননি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বাস, ফাঁস হওয়া তালিকায় থাকা 600 আফগান সেনা এবং তাদের পরিবারের 1800 সদস্য এখনও আফগানিস্তানে রয়ে গেছেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনায় বলা হয়েছে, এসব তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি, তাই এর ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করা হয়েছে এমন সম্ভাবনা খুবই কম। তথ্য ফাঁসের জন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ব্রিটিশ প্রশাসন। তবে ব্রিটিশ হাউস অফ কমন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা সচিব জন হিলি এই আশ্রয়প্রার্থীদের কাছে গভীর দুঃখ প্রকাশ করেন। তথ্য ফাঁসের 9 মাস পর ব্রিটিশ সরকার গোপনে নতুন একটি পুনর্বাসন প্রকল্প চালু করেছিল। এই কর্মসূচির নাম ছিল আফগান রিলোকেশন রুট। কিন্তু সাংবাদিকেরা তা যখন জানতে পারেন, এই প্রসঙ্গে আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন করে বসেন তৎকালীন প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস। পরে আদালতের আদেশে এই তথ্য ফাঁস, এমনকি আদেশের অস্তিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সম্প্রতি 15 জুলাই ব্রিটিশ হাইকোর্ট এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিলে পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। নতুন পুনর্বাসন প্রকল্পের অধীনে 4,500 আফগান যুক্তরাজ্যে স্থানান্তরিত হয়েছেন। গোপন এই কর্মসূচির ব্যয় এখন পর্যন্ত 400 মিলিয়ন পাউন্ড। ভবিষ্যতে আরও 400 থেকে 450 মিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে। এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হচ্ছে, তবে আফগানিস্তানে যারা এখনও রয়ে গেছেন তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় থাকবে বলে সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।